দীর্ঘ ২১৪ বছর এদেশের মানুষ শাসিত হয়েছে ভিনদেশী শাসকের মাধ্যমে। বাংলাদেশ অনেক সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছে। অনেকগুলো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশকে লড়তে হয়েছে। ১৯০ বছরের ব্রিটিশ বেনিয়াদের আধিপত্যবাদ, মধ্যখানে প্রায় শতবর্ষের কলকাতার দাদাবাবুদের জমিদারি এবং দিল্লির আধিপত্যবাদ, এরপরে পিন্ডির খান পাঠানদের আধিপত্যবাদ, তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেই ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলার স্বাধীন ওই লাল সবুজের পতাকা আমরা অর্জন করতে পেরেছি। দীর্ঘ ২১৪ বছর এদেশের মানুষ শাসিত হয়েছে ভিনদেশী শাসকের মাধ্যমে। কখনো শাসন করেছে ইংরেজ বেনিয়ারা, কখনো শাসন করার চেষ্টা করেছে কলকাতার দাদাবাবুরা, কখনো শাসন করেছে পিন্ডির খান পাঠানরা। আর এই ২১৪ বছর এদেশের মানুষ বৈষম্যের শিকার হয়েছে। এদেশের মানুষকে তাদের ন্যায্য প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এদেশের মানুষের উপর নানাভাবে গোলামির জিঞ্জির চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে। তাই বাংলাদেশের মানুষ একের পর এক সংগ্রাম, লড়াই, যুদ্ধের মধ্য দিয়ে অবশেষে ১৯৭১ সালে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ অর্জন করার মধ্য দিয়ে তারা মনে করেছিল, এক বুক ভরা স্বপ্ন নিয়ে তারা আশায় বুক বেঁধেছিল যে এবার অন্ত আর বাংলাদেশের মানুষ বৈষম্যের শিকার হবে না, মানুষ তারা তাদের ন্যায্য অধিকারটুকু পাবে। কারণ এতদিন আগে বিদেশি শাসকরা শাসন করত, তাই বৈষম্য হয়েছে। ভিনদেশী শাসকদের দ্বারা শাসিত হয়েছি, তাই তারা আমাদেরকে ন্যায্য অধিকার দেয়নি। কিন্তু ৭১-এর পর এদেশের মানুষের শাসন করবে এদেশের মানুষ। সুতরাং মানুষ মনে করেছিল এই দেশের মানুষের আর বঞ্চনার কোনো কারণ নাই, এদেশের মানুষ তাদের ন্যায্য প্রাপ্য অধিকার থেকে আর বঞ্চিত হবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পরিতাপের বিষয়, ১৯৭১-এর ১৬ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর থেকে আজ দীর্ঘ ৫৫ বছরের ইতিহাস, এই সময়টা আমরা যা দেখতে পাই, বিচার বিশ্লেষণ করলে শুধু বলতে হয় যে শাসকের ধরন বদলেছে, শাসনের নামে শোষণের ধরন বদলায় না। আগে শোষণ করত বিদেশিরা, বিগত ৫৫ বছর ধরে শোষণ করেছে দেশি শাসকেরা।